আমি কো আর্টিস্টদের সাথে বিশেষ মেলামেশা করতে পারিনি। মাঝে মাঝে মনে হতো যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি। ভিজির সাথে আমার কোনো মিলই ছিল না। ওর বদ্ধমূল ধারণা ছিল ফিল্মের অভিনেত্রী হবার জন্যই ও জন্মেছে। ও ফিল্মের জগতে আসতে পেরে খুবই এক্সাইটেড ছিল, খুব আগ্রহ নিয়ে কাজ করত। আর আমি ওকে বুঝতেই পারতাম না। সত্যি বলতে কি, আমি ওদের কোনো সুযোগই দিইনি। আমি শুধু ওই ফোন কলটা কখন আসবে তার অপেক্ষা করতাম। প্রতি রাতে রিসেপশনে গিয়ে বসে থাকতাম। তখন আর কোনো কিছুই মাথায় ঢুকছিল না। আর যখন আমি ওদের জানার চেষ্টা করতে গেলাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শোভা আজ থেকে তোমার দেখাশোনা করবে। ঠিক আছে স্যার। ওর নাম মালিনী। মালিনী, তোমায় এই দায়িত্বটা দিলাম। ঠিক আছে। দেখবে ম্যাডামের যেন কোনো অসুবিধা না হয়। চিন্তা করবেন না স্যার। ও খুবই দুরন্ত আর চঞ্চল, ওর উপর নজর রেখো। আমি সবসময় ওনার সাথে আমি থাকবো, বদমাইশ। ওনার দিকে নজর রাখবো। আপনি একদম চিন্তা করবেন না। তাহলে আসি, কাট। ম্যাডাম, ফল খেয়ে নিন। ও সত্যি তোমার সাথে কথা বলতে রাজি হয়েছে। হ্যাঁ প্রথমে ও কথা বলতে চাইছিল না, কারণ ও মানসিকভাবে একটু ডিস্টার্ব। ও আচ্ছা, তুমি স্ক্রিনে দেখো, আমি পরে তোমাকে বলছি। ঠিক আছে, আমি রাও স্যারের সাথে কিছু কথা বলবো। রাও স্যার, হ্যাঁ বলুন। ভয়েসটা একটু চেঞ্জ করতে হবে, তবে নিজের রেঞ্জের মধ্যে রাখতে হবে। বেশি বা একটু না না, ঠিক আছে। আমি করার পরে আমরা একবার দেখে নেবো। আচ্ছা ঠিক আছে স্যার, দেখা যাক কি হয়। ও হঠাৎ করে আমায় কল অফার করছে। কেউ ওর সাথে কথা বলছে না বলে বোধহয় অস্বস্তি বোধ করছে। তোমাকে আমি বারণ করেছিলাম না? ফিল্মের সেটে মেয়েদের চুপচাপ থাকতে হয়, এত কথা বলতে নেই। কত লেখাপড়া জানো, কত শিক্ষিত, এসব দেখাতে নেই। কিন্তু এতে দেখানোর কি আছে? আমি তো সত্যি সত্যিই লেখাপড়ায় ভালো। তোমার বুকে আর পাছায় প্যাড লাগানো রয়েছে, নকল চুল আর নকল পোশাক পরে আছো। তুমি কি ভাবছো তুমি কে তা কেউ জানে না? এখানে ওসব পড়াশোনার কোনো দাম নেই। একদম যেন বই আর হাতে না দেখি। যে কাজটা করতে এসেছো সেটা মন দিয়ে করো। তোমাকে কতবার বলেছি পায়ের উপর পা তুলে বসবে না। এতে লোকে অহংকারী ভাবে। কথাগুলো কি কানে যায় না? ম্যাম স্ক্রিপ্ট শর্ট রেডি। আমাকে আগে পড়তে হবে। না ম্যাম, অনেক ডায়লগ আছে, কেউই পড়েনি। স্যার অপেক্ষা করে আছেন, আপনি তাড়াতাড়ি চলুন। ডিরেক্টর স্যারকে প্রম্পট করতে বলো। রাম, প্রম্পট। সেটা কি? প্রম্পট কাকে বলে জানো না? এর মানে শর্ট চলাকালীন ডায়লগ বলে বলে দেবেন। যাও, আমি স্যারের সাথে কথা বলে নেব। শোনো শক্তি, মনে হচ্ছে তুমি বেশ স্মার্ট গার্ল। আমি 10th বোর্ড এক্সামে স্টেট টপার ছিলাম। বুঝেছি, তুমি খুবই স্মার্ট গার্ল। আর যেখানে তুমি নিজেকে স্টেট টপার বলছো, এই কাজটা কেন কঠিন মনে হচ্ছে? কি অসুবিধা হচ্ছে তোমার? আশা করি এটাই আমার প্রথম আর শেষ ফিল্ম। আগামী 2 মাস পর আমি কলেজে লেট অ্যাডমিশন নেব। খুব ভালো, কিন্তু যাই হোক না কেন, আগামী 25 দিন তোমাকে আমাদের সাথেই থাকতে হচ্ছে। সেটা তো পাল্টাবে না। তাহলে এখানে মন দিয়ে কাজ করো। আমি কি চাই তার কি হবে, সেটার কোনো দাম নেই। শ্রীধর স্যারের একটা প্রভাব আমার উপরে পড়েছিল। আমি ওনার অভিজ্ঞতা আর কথা মেনে চলতাম। ওনার উপদেশই আমাকে পথ দেখিয়েছিল। কোন উপদেশ? শক্তি, একদিন তুমি অবাক হয়ে যাবে এটা দেখে যে জীবনে তুমি যা করতে চাও না সেটা তুমি কত ভালো করতে পারো। বিশ্বাস করো। একটা শট, এসো। Tilt up, tilt down. ডিরেক্টর স্যার, আমি Okay. এই তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো? হরি স্যার, হ্যাঁ বলুন।
আমরা কি জলের মধ্যে ক্যামেরা সেট করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, আমরা জলের মধ্যে ক্যামেরা সেট করে ওটাকে প্যান করতে পারি। আমরা আরেকবার রিহার্সাল করব। আমাকে একটু দেখতে দেবেন? এক্সকিউজ মি স্যার, ও বলো। ক্যামেরা দিয়ে লুক থ্রু করতে চাইছে। ঠিক আছে, দেখুন। বাঁ চোখটা বন্ধ করো, ডান চোখ ভিউ ফাইন্ডারে রাখো, সবকিছু দেখতে পাবে। ওকে, আরো লাইট লাগবে। তাহলে স্যার টু শটটা নেবার পর আমরা কি ওভার দ্য শোল্ডার শট নেব? হ্যাঁ শক্তি, আমরা ওভার দ্য শোল্ডার শট নেব। এখন এই শটের জন্য রেডি হতে বল। শট রেডি স্যার। এসো শক্তি, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। স্যার এই শটটা কি আমি নিজের মতো করে দিতে পারি? নিজের মতো করে দিতে চাও? ঠিক আছে, দাও। কাম, রেডি অ্যান্ড অ্যাকশন। না না না, আমাকে 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 ছেড়ে দাও বলছি। এক্সেলেন্ট, খুব ভালো। এসো, কাম। একটা ভালো রোল পেয়েই গেল, আর কি চাই ও এখন? পরের ফিল্মটাও চাই। নে এটা খেয়ে নে। বড় মা, একটা নতুন ছবির 5 অফার। মিনিট পরে কথা বলি। ঠিক আছে। তুই আপেলটা খা। আমি তো একটা পচা আপেল দেখছি, এক্ষুনি আসছি। পাঁচটার আগে টাকা পাবে না, বলে দাও। যাও এখন। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই সিনটা আগে শেষ করি, তারপর ওটা। অশোকান স্যার, হ্যাঁ আপেলের দাম কি হঠাৎ করে খুব বেড়ে গেছে? কি বলছেন কি? তুমি ওকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছো তো পড়ে রাখার জন্য? মা যে দামে গত সপ্তাহে 3 ডজন আপেল কিনেছেন, সেই দামে প্রোডাকশনের কুমার অর্ধেক কি করে না কিনলো? এরকম তো কিছু হয়নি। আমার অঙ্ক তো বলছে যে কোথাও একটা গড়বড় আছে, কারোর একটা চাকরি যাবে। এর থেকে বেশি আর কি আশা করা যায়? যার সব দেখার কথা সে তো ডান্সারদের খুদ ধরতে ব্যস্ত, তাই না? কিছু বুঝলে না তাই তো? আর লাইটের ব্যাপারটাও দেখে নিন। কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। শক্তি, শটের জন্য রেডি হও, আমরা 5 মিনিটের মধ্যে শুরু করব, ঠিক আছে? খুব ভালো সেল। যাও, তুমি বসো। তুমি খেয়েছো তো? হ্যাঁ, শার্টটা কি নতুন? অনেকদিন পরিনি তাই নতুন মনে হচ্ছে। আমার তো নতুনই মনে হচ্ছে। তা আপেলের ব্যাপারটা কি? না স্যার, ওনার মা কিছু ভুল। অশোকান, এগুলো ভালো করে চেক করো, আর ভাইকে বলো যে নতুন করে যেন ক্যালকুলেট করে। স্যার, শক্তিকে এত মাথায় তোলার কি দরকার? এই জন্য ও যাকে যা নয় তাই বলছে। গতকাল কত ফুট ফিল্ম ব্যবহার হয়েছে অশোকান? এই ১,৫০০ ফুট মতো। হুম, স্যার, ওকে ক্যামেরা দেখাচ্ছিলেন, শট বোঝাচ্ছিলেন। আগে তো কোনো হিরোইনের জন্য আপনাকে এসব করতে দেখিনি। দেখায়নি কারণ কেউ জিজ্ঞেস করেনি। অ্যাকশন। শোভা, সবাই তোমাকে দেখবে বলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, এবার শক্তি তুমি যাও, যাও। কাট। নাইস, মনে হয় শটটা ঠিকই আছে। হ্যাঁ স্যার। গুড। রাও স্যার, ভালোই হয়েছে। সরি স্যার, কিন্তু হোয়াইট শটে গ্লাসটা ওনার বাঁ হাতে ছিল। আমি জানি না ওটা কি। তাই নাকি? মানে এসব কি, গ্লাস অন্য হাতে ছিল? না স্যার, ঠিকই তো ছিল। লিখে রেখেছিলে? হ্যাঁ। গ্লাস বাঁ হাতে থাকবে নিজেই লিখেছিলে? সরি স্যার, তাও খেয়াল আমি করোনি। একদমই ভুলে গেছিলাম। এবার যেন গ্লাসটা বাঁ হাতে ধরবে। এক্সট্রিমলি সরি। কোনো ব্যাপার না, আমরা আরেকবার করব। সরি, আপনাকে আরেকবার হেঁটে হ্যাঁ, আসতে ঠিক হবে। আছে। স্যার, ডিওপি স্যার, আমাদের আরেকবার শট নিতে হবে। থ্যাংক ইউ শক্তি। মানে শক্তিকে তোমার কাজ করতে হচ্ছে, এটা কি ঠিক? সরি স্যার। টেক, রেডি, রোল ক্যামেরা, ক্ল্যাপ দাও। রেডি?